এই যে আমাদের রথ, আর ওই যে দিদির কোলে কত ফুল দেখো, এই যে মিষ্টি, মা ওইদিকে বাসন মাজছে ঠাকুরের। আর এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে। আর এদেরকে এখন রথে আনা হবে। এই রথটা দিয়ে সাজিয়ে তারপরে আমি ফাইনালে চলে আসি। সাজাচ্ছে, প্রায় সাজানো হয়ে গেছে অলমোস্ট। জগন্নাথ, বলরাম, সুভদ্রা কি সুন্দর করে সাজিয়েছে। একটু বাকি আছে, সাজিয়ে নিয়ে কেটে দেবে, অবশ্যই তুলেছে। এবং আমি রক্তিমা আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আবার অনেকদিন পর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। এই মিনি ব্লগটা কিন্তু রথযাত্রা। আমি একটু দেরি করে পোস্ট করছি, কেন আমার অনেক দিন হয়ে গেছে এডিট করা হচ্ছে না। রাতে করে ঘুমিয়ে পড়ছি আর এডিটই করবো করে আর করা হচ্ছে না। আর দেখো এখানে আজকে দিদি কি সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছে আমাদের সব ঠাকুরগুলোকে। এখানে মা ফল কেটে দিয়েছিল, আম, কাঁঠাল, কলা, আর এখানে সন্দেশ দিয়েছিল। তাই তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী আজকে দিয়ে পুজো দিয়েছে। আর এখানে দিদি আজকে কি সুন্দর করে রথটা সাজিয়েছে দেখো। আর আজকে দিদি পুরো পুজো করেছে। দিদি বলেছে তোকে আজকে করতে হবে না, আমি পুরো পুজোটা করে দিই। আর আমি সাইড বাই সাইড পুজো করছি বলে আমি ক্যামেরা করেছি। হ্যাঁ, যেহেতু আমারও ব্লগ চ্যানেল আর মায়েরও ব্লগ চ্যানেল, দুজনেরই ভিডিওটা আমিই করে দিয়েছি। আর দিদি শুধু পুজো দিয়ে দিয়েছে। আর মা আর দিদি মিলে আজকে একসাথে এরকমভাবে ফল কেটে পুজো দিয়ে দিয়েছে। আর মা এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে বললো দিদিকে বসিয়ে দিতে, দিদি তাই বসিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে আজকে পুজোটা দিয়ে। কিন্তু আজকে সবারই মন ভরে গেছে। তোমরাও কমেন্ট করে বলো যে কারা কারা রথ টানলে আর রথ দেখলে। চলো টাটা।